হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম। তোমাদের আমি কিছুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম, তোমরা দেখেছো সেটি, যে এসএসসি খুব শীঘ্রই তার নোটিফিকেশন বার করতে চলেছে। তো সেটি তোমাদেরকে বলেছিলাম, সেটি একদম অথেন্টিক একটি নিউজ। আর এর পাশাপাশি আরেকটি খুশির খবর দিয়েছিলাম যে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, নতুনরা যারা আছো, অবশ্যই যে 26,000 ক্যান্সেল হয়েছে, তার পাশাপাশি যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তারাও পরীক্ষা দেবে। তার পাশাপাশি যারা নতুন ক্যান্ডিডেট আছো, যে যারা বিগত 7-8 বছর ধরে ওয়েট করে আছো আমরা কবে পরীক্ষার সুযোগটি পাবো, তো সেই সুযোগটি তোমরা পেতে চলেছো। কত সিট ভ্যাকান্সি থাকবে, কোন সাবজেক্টে কত সিট থাকছে, সেগুলো পরের কথা। ওগুলো আপনার ফুল নোটিশটা যখন আসবে তখন আমরা দেখব। এবার কথা হচ্ছে যেটি, তা হলো দুটি বিষয় আছে তোমাদের আলোচনা করব, যে 9, 10 এবং 11, 12 এই দুটি ক্ষেত্রে সাবজেক্ট তো তোমাদেরকে পরীক্ষা দিতেই হচ্ছে আর কি। তোমরা যারা ইউজি প্লাস বিএড আছো তারা 9-10-এর জন্য এলিজেবল, যারা পিজি প্লাস বিএড আছো তারা 11-12-এর জন্য এলিজেবল আছো। অবশ্যই যারা পিজি প্লাস বিএড আছো তারাও 11-12, 9-10 দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে যে নতুন যারা বিএড রানিং আছো, আচ্ছা পিটি, যেটা আমি এটা আগে ডিসকাস করিনি, পিটি মানে যেটা তোমাদের একটা প্রিলিমিনারি টেস্ট, সেটা কতটা হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছো, 7-8 বছর ধরে একটি দীর্ঘ সময় এসএসসি পরীক্ষা হয়নি, ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর প্রচুর লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আছে। তো কিছু করে তো একটু কিছু ক্যান্ডিডেটকে ছাঁটাই করতেই হবে, ছেঁকে বার করানো বলতে পারো। তো এই কারণে প্রথম কিন্তু একটা স্টেপ থাকবে, যেটি তোমাদের কিন্তু পিটি পরীক্ষা দিতে হবে। এবার পিটি পরীক্ষার পাস করে তারপরেই কিন্তু সম্ভাবনা যে তোমার সাবজেক্টের খাতাটা দেখা হবে। তো সাবজেক্টও তোমাদের দিতেই হচ্ছে, পাশাপাশি তোমাদের কিন্তু প্রিলিমিনারি টেস্ট একটি থাকছে, সেটার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর এই পিটিতে সিলেবাস কী থাকবে সেটি আমরা পরে দেখব। পাশে ধরে রাখো যে মোটামুটি যেটা অন্যান্য পরীক্ষায় যে সিলেবাসটি থাকে, বিশেষ করে আমি সবথেকে ভালো বলবো তোমাদের ডাব্লিউবিসিএস যে প্রিলিমিনারি যে সিলেবাসটা থাকে, সেটা যদি তোমরা ফলো করে পড়া শুরু করে দাও খুব ভালো। তো পিটি আশা করি বুঝতে পারো, পিটি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো এটা কিন্তু এড়িয়ে চলবে না, তোমরা সাবজেক্টের পাশাপাশি পিটি থাকছে। নেক্সট, তোমরা যারা আছো বিএড, যারা এই বছর করছো, মানে রানিং বিএড আছো, সম্ভাবনা আছে কেউ ফার্স্ট সেমিস্টার, কেউ সেকেন্ড বা থার্ড, ফোর্থ, যে সেমিস্টারে আছো তোমরা, যেটাই থাকো, তোমাদের যদি নোটিফিকেশন আসার আগে রেজাল্ট কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কারো বিএড রানিং আছে বলে ফর্ম ফিল আপ করতে পারবে এরকম কোনো কিন্তু নিয়ম থাকবে না বা সম্ভাবনা থাকবে না। তো যাদের বিএড কমপ্লিট আছে বা 1-2 মাসের মধ্যে হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে, তারাই কিন্তু এই পরীক্ষাটি বসতে পারবে। ঠিক আছে, এবার ডিএলএড কারা বসতে পারবে? তো প্রত্যেকবার এর আগে যতবার এসএসসি তার নোটিশ বের করেছে, বা তোমরা মাদ্রাসার ক্ষেত্রেও দেখেছো, যে এরা কিন্তু একটা সম্পূর্ণ প্রসেসটা ফলো করে একদম। ক্লাস, যেটা তোমরা জানো যে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, 5 তো প্রাইমারি সেকশনে চলে গেছে, তো 6 থেকে, এটা 3টা স্তর আর কি। হ্যাঁ, 6 থেকে 8, 9, 10, 11, 12। তো 6 থেকে যারা 8-এ আছে তাদের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হলো আপার প্রাইমারি বা আপার টেট। যারা কিনা তোমরা ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন আছো, তারা কিন্তু এই আপার টেট পরীক্ষাটি দিতে তোমরা এলিজিবল। তো তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে ডিএলএড। হ্যাঁ, বিএড যারা আছে তারা তো পরীক্ষা দিতেই পারছো, পাশাপাশি যারা ডিএলএড আছো, পাশাপাশি তোমাদের যদি ইউজি কমপ্লিট থাকে, তো তোমরা কিন্তু তাহলে আপার প্রাইমারি টেট দিতে পারবে। সেটা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশন যখন আসবে আলোচনা করে দেবো। তো যারা ডিএলএড ক্যান্ডিডেট আছো, প্রাইমারির জন্য ওয়েট করছিলে, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ, তোমরাও কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। তো তোমরাও তাহলে এর জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এই পর্যন্তই এই আপডেটটি ছিল। বিস্তারিত আর যা যা আসবেন প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটি আপডেট তোমাদের জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো। নতুন নতুন অনেক আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।